Hello guys, good morning all of you. So today I will discuss about WD Gain Scale of 9 strategy. আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি সোমবার। তো আজকে আমরা একটা নিউ স্ট্র্যাটেজি নিয়ে এসেছি আপনাদের সুবিধার্থে। খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি, WD জ্ঞান স্ট্র্যাটেজি। WD জ্ঞান ছিলেন একজন অর্থ ব্যবসায়ী। WD জ্ঞান, উইলিয়াম ডেলবার্ট জ্ঞান, ওনার পুরো নাম হচ্ছে উইলিয়াম ডেলবার্ট জ্ঞান। তো বিভিন্ন রকমের উনি স্ট্র্যাটেজি তৈরি করে গেছেন, যেগুলো পুরোটাই ম্যাথমেটিক্সের ওপর ডিপেন্ড করে তিনি স্ট্র্যাটেজিগুলো তৈরি করেছেন। তো তার মধ্যে থেকে আজকে আমরা যে স্ট্র্যাটেজিটা শিখবো সেটার নাম হচ্ছে স্কোয়ার অফ 9। খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি এবং অ্যাকিউরেসিও খুব সুন্দর, আমি নিজে এটা ফলো করি। তো প্রথমত এই স্ট্র্যাটেজিটাকে ফলো করতে গেলে আমাকে কি করতে হবে, 5 মিনিট টাইম ফ্রেমে যেতে হবে। তো আমরা প্রথমে 5 মিনিট টাইম ফ্রেমে যাব। 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর কি করব, 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা যে ফার্স্ট 5 মিনিটের যে প্রথমের ক্যান্ডেলটা আছে, যে 9টা 15-তে মার্কেট ওপেন হয়, তো ফার্স্ট যে ক্যান্ডেলটা ফরমেশন হয় সেই ক্যান্ডেলের আমরা কি করব, সেই ক্যান্ডেলের আমরা যে ক্লোজিং প্রাইস আছে সেই ক্লোজিং প্রাইসটাকে মার্ক করব। তো আমরা আজ দেখছি যে আমি লাইভ দেখাচ্ছি, একদম দেখুন লাইভ চলছে। তো ফার্স্টে দেখুন আজকে যেই 9টা 15-তে যে ক্যান্ডেলটা ফরমেশন হয়েছে সেটা একটা গ্রিন ক্যান্ডেল। তো আমরা জানি যে গ্রিন ক্যান্ডেলের অলওয়েজ ক্লোজিং আপসাইডে হয়। এখানে আমাদের কি হয়েছে, ক্লোজিং হয়েছে। অ্যান্ড আমরা জানি যে গ্রিন ক্যান্ডেলের ওপেনিংটা হয় কোথায়, ওপেনিংটা হয় তলায়, নিচে, এবং রেড ক্যান্ডেলের ওপেনিং হয় উপরে এবং ক্লোজিং হয় নিচে। তো আমরা আজকে পেয়েছি গ্রিন ক্যান্ডেল, তো এর ক্লোজিং পেয়েছি, আমরা দেখছি ক্লোজিংটা কোথায় আছে। ক্লোজিং হচ্ছে 22,645, 22,645 আমাদের ক্লোজিং প্রাইস। তো আমরা ক্লোজিং প্রাইসটাকে মার্ক করব। ক্লোজিং প্রাইসটাকে মার্ক করার পর কি করব, ক্লোজিং প্রাইসটাকে মার্ক করার পর ক্লোজিং প্রাইসের সঙ্গে কি করব, একবার 0.09% প্লাস করব ক্লোজিং প্রাইস। আমি একটু এখানে লিখে দিচ্ছি আপনাদের আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে আমাদের হবে ক্লোজিং প্রাইস, তার সঙ্গে কি হবে, ক্লোজিং প্রাইসের সঙ্গে প্লাস 0.09 পার্সেন্টেজ যোগ করতে হবে। ক্লোজিং প্রাইসের সাথে একবার প্লাস করতে হবে 0.09, আর একবার কি করতে হবে, মাইনাস করতে হবে 0.09। একবার প্লাস একবার মাইনাস 0.09%। তাহলে একবার প্লাস করতে হবে, একবার মাইনাস করতে হবে ক্লোজিং প্রাইসের সঙ্গে। তাহলে আমরা ক্লোজিং প্রাইসের সঙ্গে 22,645-এর সঙ্গে যদি আমরা একবার প্লাস করি 0.09%, তাহলে দেখি কত আসছে আমাদের। 22,645 প্লাস 0.09% আমাদের আসছে 22,665। আমরা দেখুন এখন 22,665, যেহেতু আমি আজকে ট্রেড নিয়েছি, তো অলরেডি আমার করাই আছে, দেখছি 22,665। আর আমরা এর সঙ্গে যদি একবার মাইনাস করি, মাইনাস করলে দেখি কত আসছে, মাইনাস করলে আসছে 22,624। হ্যাঁ, 22,624-এ আমরা একটা লেভেল দিয়েছি। তাহলে আমরা দুটো লেভেল পেয়েছি, ক্লোজিং প্রাইসের সঙ্গে প্লাস 0.09% করে আমরা একটা লেভেল পেয়েছি, যেটা হচ্ছে 22,665-তে। আর এবং 22,645-এর সঙ্গে মাইনাস করে যেটা পেয়েছি 0.09% মাইনাস করে, সেটা আমরা আর একটা লেভেল পেয়েছি 22,624। তো আমাদের আপ লেভেল হচ্ছে, আপার সাইডের লেভেল হচ্ছে 22,665 এবং লোয়ার সাইডের লেভেল হচ্ছে 22,624। এইবার যে আমরা যে দুটো লেভেল পেয়েছি, এই দুটো লেভেলের মাঝে প্রথম যেই লেভেলটাকে ব্রেকআউট বা ব্রেকডাউন করে ক্লোজিং দিবে, তার পরের ক্যান্ডেলে আমরা কি করব, এন্ট্রি নিয়ে নিতে পারি। আমরা দেখছি যে আজকে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করে আমাদের যে লোয়ার লেভেলটা আছে সেটাকে ব্রেকডাউন করে ক্লোজিং দিয়েছে কটার ক্যান্ডেলে, 9টা 25-এর ক্যান্ডেল। তো আমাদের এন্ট্রিটা কোথায় হবে, আমাদের এন্ট্রি হবে 9টা 30-এর ক্যান্ডেলে, আমাদের 9টা 30-এর ক্যান্ডেলে এন্ট্রি। তো আমরা অলরেডি আমিও এন্ট্রি নিয়ে নিয়েছি 9টা 30-এ। এখন আমার প্রফিট বেশ ভালো মতোই চলছে, প্রফিটে যাচ্ছে আমার। এবং আমার স্টপ লস আছে এইখানে, প্রথমত এখানে স্টপ লস ছিল, তো আমি এখন স্টপ লস টেলিং করাতে করাতে নিয়ে যাচ্ছি।
তো যেহেতু এটা ডাউন সাইডে আমাদের লোয়ার লেভেলকে ব্রেকডাউন করে ক্লোজিং দিয়েছে, তাই আমরা আজকে একটা পি বাই করেছি নিফটি 50। এবং যদি এটা আপসাইডকে ব্রেকআউট করে ক্লোজিং দিত, তাহলে আমরা কি করতাম, এখানে একটা বাইং পজিশন খুঁজতাম। তো আমি আজকে সেলিং পজিশন খুঁজেছি, আমি আজকে পি বাই করেছি। তো আমার এখন ভালো মতোই বেশ প্রফিট যাচ্ছে। তো আপনারা চাইলে পারে এই স্ট্র্যাটাজিটা একবার ভালো মতো ব্যাক টেস্ট করুন, ব্যাক টেস্ট করে দেখুন কতগুলো অ্যাকিউরেসি পাচ্ছেন। আমি তো স্ট্র্যাটেজিটা শেখার পর অনেক ব্যাক টেস্ট করেছি, ব্যাক টেস্ট করার পর আমি অনেকগুলোই সাকসেস রেট পেয়েছি। এবং সেই জন্য আমি এই স্ট্র্যাটেজিটাকে এখন ফলো করি, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে সমস্ত স্ট্র্যাটেজি আছে, আমি এসএমসি এবং আইসিটি দিয়ে আমিও ট্রেড করি। তো সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলোও থাকে। তো বলি যে ফার্স্টে তাহলে আমাদের এন্ট্রি হবে যে ক্লোজিং, যে যে লেভেলটাকে ব্রেকডাউন বা ব্রেকআউট করে ক্লোজিং দিবে পরের ক্যান্ডেলে আমাদের এন্ট্রি হবে। এবং আমাদের এসএল হবে যে ফার্স্ট ক্যান্ডেল যেটা থাকবে তার উপরে উপরে অথবা নিচে। তো যেহেতু আমি আজ সেলিং পজিশন নিয়েছি, তাই আমার স্টপ লস আছে উপরে। এবং আমাদের প্রফিটটা কত দূর হবে, আমরা প্রফিট যদি দেখি এখান থেকে একটা, তো যেহেতু আমরা ফার্স্ট বিগিনার, তো সেখানে আমি 0.15% মতো একটা প্রফিট নিব। তো সেটা আমি একটা ক্যান্ডেলে পেয়েছি, দেখছি আমি 33 টাকার মতো একটা প্রফিট হচ্ছে আমার। তো আমি এটাকে স্টপ লস টেলিং করাচ্ছি, আপনারাও চাইলে স্টপ লস টেলিং করাতে পারেন। আমার এখানে এখন বেশ ভালো মতো একটা প্রফিট যাচ্ছে, এখন আমি ট্রেডটাকে কন্টিনিউ করে আছি, ধরে আছি। তো এই স্ট্র্যাটেজিটা আপনারা ভালো মতো ব্যাক টেস্ট করুন, খুব সুন্দর স্ট্র্যাটাজি। আমাদের আরো যে সমস্ত স্ট্র্যাটাজি আছে এসএমসি এবং আইসিটি, সেগুলো অ্যাডভান্স গুলো কেবলমাত্র আমরা আমাদের পেড কোর্সেই দিয়ে থাকি। তো যদি আপনারা পেড কোর্স নিতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যে আজকে শেখালাম আপনারা ব্যাক টেস্ট করুন এবং দেখুন আপনারা কতগুলো সাকসেস রেট পাচ্ছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকবেন। থ্যাংক ইউ গিভিং ফর ইওর ভ্যালুয়েবল টাইম।